নমস্কার, শুভ সকাল। দশভুজায় 10 দিগন্ত শীর্ষক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজ শুভ পঞ্চমী। পঞ্চমী সকালে আমরা থাকব গানে, কবিতায়, আড্ডায়। প্রতিদিনের মতো মহালয়া থেকে শুরু হয়েছিল আমাদের এই আড্ডা। সকালের আড্ডা চলবে একেবারে দশমী পর্যন্ত। আর সকালের এই আড্ডার পরে আমাদের সত্যি বলতে কি পুরো দিনটা খুব ভালো যায়। তাই আমরা একেবারে খুব দেরি না করেই চলে আসি আর কি সকাল সকাল আড্ডা দিতে, গানে, কবিতায়। এবং আমাদের আজকের আড্ডায় যারা আছেন, একেবারে ওইদিকে ডান দিকে আছে সীমা সাহা। নমস্কার, শুভ সকাল। শুভ সকাল। আছেন সঙ্গীত শিল্পী অনিন্দিতা বিশ্বাস। শুভ সকাল। শুভ সকাল। এরপরেই আছে বাচিক শিল্পী আবৃত্তিকার সত্যজিৎ চৌধুরী। শুভ সকাল। আর আমার এদিকেও আছে বিশ্বাস, এদিকেও বিশ্বাস, এদিকেও বিশ্বাস, একদম নারায়ণ বিশ্বাস তবলায় থাকবেন। তারপরে কিবোর্ডে আছেন অলোকেশ চক্রবর্তী। সুপ্রভাত। আমরা শুরু করবো আমাদের আজকের অনুষ্ঠান। কার কাছে যাই? সীমাদির কাছে। কি গান শোনাবে প্রথমে? প্রথমে একটা স্তোত্র দিয়ে শুরু করছি। আচ্ছা, বেশ বাবু, বেশ শুরু কর। या देवी सर्वभूतेषु विष्णुमायेति शक्तिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण शक्तिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु निद्रारूपेण शक्तिता नमस्तस्मै 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 नमो नमः। नमस्तस्मै 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 नमो नमः। नमस्तस्मै 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 नमो नमः। जागो तुमी जागो जागो तुमी जागो जागो दुर्गा जागो दश प्रहर অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো। তুমি বড়দা অজোড়া তোলা, তুমি বড়দা অজোড়া তোলা, বহু বড় ধারিণী বিপুরণ ধরিণী জাগো মা শরণময়ী চন্ডিকা শঙ্করী জাগো জাগো মা জাগো অসুর বিনাশিনী তুমি জাগো
অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো তুমি জাগো জাগো তুমি বাহ, ভীষণ ভালো। সত্যি এই গানটা না শুনলেই মানে পুজোর আগে পুজো আমার মনেই হয় না আর কি, যে আসছে পুজো, মহালয়ার সময় যে এই গানটা শোনা যায়। আর তোমরা এসে এখানটায় গাও এই গানগুলো, আরো মানে মহালয়ার পর থেকে পুজো পর্যন্ত মহালয়াই চলতে থাকে আর কি, মনে হয় একটা ব্যাপার। এবার একটু কবিতা শুনে নিই। হ্যাঁ, সত্যি অর্থে আমাদের মন প্রাণও কিন্তু জেগে উঠেছে এই গানের মধ্যে দিয়ে। মহালয়ার পরপর থেকে আমাদের প্রত্যেকের মনে একটা অন্যরকম শিহরণ জাগে। তো এই মুহূর্তে আমি তৃতীয়া পর্যন্ত বলছিলাম যে পুজো লাগছে না, কিন্তু কালকে বেরিয়ে দেখি পুজো তো মানে ভীষণ ভিড়। ওই সমবেত প্রার্থনা থাকুক যাতে বৃষ্টিটুকু না হয় আমাদের কাছে। রবি ঠাকুরের আগমনী কবিতার ছোট্ট একটা অংশ, যেখানে বলছে, কোথা তবে তোরা পুরবাসী মেয়ে যে তোরা ধে, বনে বনে ফিরিবি বালা, তুলিবি কুসুম গাঁথিবি মালা, পরাবি উমার বিনোদ গলে, তারকা খচিত গগন মাঝে, শারদ চাঁদিমা যেমনই সাজে, তেমনি শারদা অবনী শশী, শোভিবে কেমন অবনী তলে, ওই বুঝি উমা ওই বুঝি আসে, দেখো চেয়ে গিরিরানী, আলোলিত কেশ এলুথেলু বেশ, হাসি হাসি মুখখানি, বালিকারা সব আসিল ছুটিয়া, দাঁড়ালো উমারে ঘিরি, শিথিল চিকুরে অমল মালিকা, পরাইয়ে দিল ধীরে, হাসিয়া হাসিয়া কহিল সবাই, বলিক সজনী বিদেশে বিজনে আছিলি কেমন করে, আমরা তো সখী সারাটি বরষ রহিয়াছি পথ চেয়ে, কবে আসিবে আমাদের দেশে মেনকা রানীর মেয়ে, এই নে সজনী ফুলের ভূষণ, এই নে মৃণাল বালা, হাসি মুখখানি কেমন সাজিবে পরিলে কুসুমমালা, কেহ বা কহিল এবারে সজনী দিব না তোমায় ছেড়ে, ভিখারি ভবের সর্বস্ব ধন আমরা লইব কেড়ে, বলতো সজনী এ কেমন ধরা, কেমনই নিদিয়া রহিবে কেবল 3টি দিনের তরে, এছ বরষ পরে, কেহ বা কহিল বল দেখি সখী মনে পড়ে ছেলেবেলা, সকলে মিলিয়া এই গিরি ভবনে কত না করেছি খেলা, সেই মনে পড়ে যেদিন সজনী গেলে তপবন মাঝে, নয়নের জলে আমরা সকলে সাজানো তাপসী সাজে, কোমল শরীর বাকুলে পড়িয়া, এলায় নিবিড় কেশ, লোভিবারে পতি মনের মতন কত না সখিলে কেশ, ছেলেবেলাকার সখীদের সব এখনো তো মনে আছে, ভয় হয় বড় পতির সোহাগে ভুলিস তাদের পাছে, কত কি কহিয়া হরষে বিষাদে চলিল আলোয় মুখে, কাঁদিয়া বালিকা পড়িল ঝাঁপায়ে আকুল মায়ের বুকে, হাসিয়া কাঁদিয়া কহিল রানী চুমিয়া উমার অধর খানি, আই মা জননী আই মা কোলে আজ বরষের পরে, দুঃখিনী মাতার নয়ন জল, তুই যদি মাগো না মুছাবি বল, তবে উমা আর কে আছে আমার এই শূন্য আধার ঘরে, সারাটি বরষ যে দুঃখে গিয়াছে কি হবে শুনে সে ব্যথা, বল দেখি উমা পতির ঘরে সকল কুশল কথা, এত বলি রানী হরষে আদরে উমারে কোলেতে লয়ে, হরষের ধারা বরিশ নয়নে পশিল গিরি আলোয়ে, আজিকে গিরির প্রাসাদে কুটিরে উঠিল হরষ ধ্বনি, কতদিন পরে মেনকা মহিষী পেয়েছে নয়নমণি। অসাধারণ একটা কবিতা, সত্যি তুমি পড়ছিলে আমার চোখের সামনে ভাসছিল ছবি, মৃণাল মালা,
কি সুন্দর সুন্দর কথা ছিল না? সত্যি। বর্ণনাটা দেখো ভীষণ ভালো। হ্যাঁ, বর্ণনাটার কথাই বলছি, এত সুন্দর। এই যে সখীরা এসছে, মেয়ে বাড়িতে এসছে, মানে উমা বাপের বাড়ি এসছে, ছোটবেলার সখীরা সবাই এসছে, যে মানে স্বামীর সোহাগে তুই আমাদের ভুলে গেলি কিনা, মানে এই যে কথাগুলো কি দারুণ কথা সত্যি। মানে আসলে কি হয়, এই অনুষ্ঠানগুলোর জন্য আমাদের এই কবিতা গানগুলো শোনা হয়, আর সারা বছর তো এগুলি আর শোনা হয় না, তাই না? এই যে সত্যজিৎ পড়লো, সত্যি আজকে আমি সারাদিন তোমার এই কবিতাখানা নিয়েই থাকবো আর কি। ভীষণ ভালো লাগছিল। হ্যাঁ, সেই কি সুন্দর বর্ণনা। এবার হ্যাঁ হ্যাঁ, অনিন্দিতা দি কি শোনাবে? মার মহিষাসুর মর্দিনী রূপটি বর্ণনা করছেন। জয় জয় জপ জয় জয় শব্দ পরস্তুতি তৎপর বিশ্বনুতে। জয় জয় জপ জয় জয় শব্দ পরস্তুতি তৎপর বিশ্বনুতে। झन झन झिन झिन झिंकित नूपुर सिंचित मोहित भूतपते। नचित नटाधि नटी नटनायक नाटक नाट सुगान रते। जय जय हे महिषासुर मर्दिनि रम्यता परदिनि शैलसुते। सुमन 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 सुमनोहर कांतियुते। भाई सुमन 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 सुमनोहर कांतियुते। आई सुमन 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 सुमनोहर कांतियुते। शीत रजनी 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 कर वक्र सुनयन विभ्रमरा भ्रमरा 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 भ्रमराधिपते। जय जय हे महिषासुर मर्दिनि रम्यता परदिनि शैलसुते। कनकल सत्कल सिंधु जले रेणु सिंचिनुते। गुणरंग भुवं गुणरंग भुवं। कनकल सत्कल सिंधु जले रेणु सिंचिनुते। गुणरंग भुवं गुणरंग भुवं। भजति सकिन्न शची कुच कुंतल की परिरंभ सुखानुभवं सुखानुभवं। भजति सकिन्न शची कुच कुंतल की परिरंभ सुखानुभवं सुखानुभवं। तब चरणं शरणं करवाणि नतावरवाणि निवासि शिवं। तब चरणं शरणं करवाणि नितावरवाणि निवासि शिवं। जय जय हे महिषासुर मर्दिनि रम्यता परदिनि शैलसुते। অসাধারণ অসাধারণ, ভীষণ। গানেরটার কথা কি বলবো, আর তুমি এত ভালো করলে, সঙ্গে নারদার এবং অলোকেশদার। ঠিক ঠিক না, বুঝেছি। এখন দুজন দুজনকে বলতে থাকবেন, মানে এনারা যখন পাশে থাকে না প্রতিদিন, মানে কি বলবো আর কি। তুমি দেখবে, তুমি আজকে আছো একটু কম কম হবে আর কি। তবলাটা আজকে একটু অন্য সুরে বাজছে মনে হয়, একটু অন্য সুরে হচ্ছে, তাই না? ঠিক 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 ঠিক, একদম একদম। আওয়াজটা বেশি মিষ্টি মিষ্টি মনে হয়, একটু বেশি মিষ্টি না? একটু বেশি মিষ্টি। ঠিক। সীমাদি কি শোনাবে? এবার রবি ঠাকুরের একখানি শরৎ ঋতুর গান করি। আমরা আসলে রবি ঠাকুর ছাড়া থাকতেই পারি না। সত্যজিৎ করলে এত ভালো একটা কবিতা। কবি ৬৬ বছর বয়সে এই গানখানে লিখেছিলেন, শিউলি ফুল। শিউলি ফুল শিউলি ফুল শিউলি ফুল শিউলি ফুল। কেমন ভুল এমন ফুল। শিউলি ফুল শিউলি ফুল। রাতের বাই কোন মায়ায় আনিল কোন ছায়ায়। রাতের বাই কোন মায়ায় আনিল কোন ছায়ায়। ভোর বেলায় বারে বারে ফিরি বারে। ভোর
হলি ব্যাকুল শিউলি ফুল শিউলি ফুল শিউলি ফুল শিউলি ফুল কেন রে তুই মনা নয়নে তোর হিমকণা কেন রে তুই মনা নয়নে তোর হিমকণা কোন ভাষায় চাষ বিদায় বন্ধু তোর কি জানায় সঙ্গে হায় পলে পলে দলে দলে যাইব ফুল শিউলি ফুল শিউলি ফুল শিউলি ফুল শিউলি ফুল কেমন ভুল কেমন ভুল শিউলি ফুল শিউলি ফুল রাতের বাই কোন মায়ায় আনিল ভাই বন ছায়ায় রাতের বাই কোন মায়ায় আনিল ভাই বন ছায়ায় ভোর বেলায় বাজে বাজে ফিরি বাজে হলি ব্যাকুল শিউলি ফুল শিউলি ফুল শিউলি ফুল শিউলি ফুল। বাহ, দেখো তোমার চারিদিকে শিউলি ফুল ছড়ানো আছে। আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা গান শুনবো, কবিতা শুনবো আর কবিতায় যাব, কিন্তু এর আগে দর্শকদের একটু জানিয়ে রাখি আমাদের এই অনুষ্ঠানগুলোতে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন গোপীনাথ জুয়েলারি, শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স এবং লংতরাই গুঁড়ো মশলা। আমরা আবার একটু কবিতা শুনে নেব। হ্যাঁ, কবিতায় যাবো, কিন্তু তার আগে বলতে শিউলি ফুল গানটা যখন গাইছিল তখন আমার মনে হচ্ছিল এই দুর্গাপূজা মানে কিন্তু বেশ কিছু প্রাকৃতিক সংকেত আমরা পেয়ে যাই। সেই শিউলি ফুল, আবার কোথাও কোথাও কাশফুল, এছাড়াও মনের মধ্যে একটা অজানা একটা ব্যাকুলতা কাজ করে, অকারণে জেগে থাকা। ঠিক ঠিক, সেটা আমি সেদিন বলছিলাম, জানো তো কেন, মানে কি আনন্দটা কিসের জানি না, কিন্তু ভীষণ আনন্দ অনেকদিন আগে থেকে। রাস্তায় ভিড় দেখতে অচেনা মানুষগুলো বেশ আপন বলে মনে হয় তখন। একদম 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 ঠিক। শুভ দাশগুপ্তেরই একটা কবিতা লিখছেন শারদিয়া। গেরুয়া নদীর পার ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম, ছেলেবেলার ছেলে খেলার সেই আনন্দধাম। আকাশ ছিল সুনীল উদার, রোদ্দুরে টান টান, গেরুয়া নদীর পার ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম। গেরুয়া নদীর পার ঘেঁষে সেই গ্রামের সেই পাড়া, নবীন কাকার কুমোর বাড়ি ঠাকুর হতো গড়া। সাত পাড়াতে বেজায় খ্যাতি নবীন তালেবর, নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর। এক এক বছর এক এক রকম ঠাকুর তৈরি হতো, সেসব ঠাকুর দেখতে মানুষ বেজায় ভিড় জমাত। স্কুল পালানো দুপুর ছিল, ছিল সঙ্গী সাথী, চোখ জুড়ানো মূর্তি দেখতে ভীষণ মাতামাতি। শারদিয়ার দিন গড়াত শিউলি গন্ধে দুলে, রোজই যেতাম ঠাকুর গড়া দেখতে সদল বলে। নবীন কাকা গরিব মানুষ, সদাই হাসি মুখে, নিবিষ্ট মন, ব্যস্ত জীবন, আপন ভোলা সুখে। হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী গণেশ পেঁচা, দুর্গায় তার ছোট্ট বাড়ি ঠাকুর গড়েই বাঁচা। সে বছর কি হলো বলি শোনো দিয়ে মন, বন্যা হলো ভীষণ রকম, ভাসল যে জীবন। কত মানুষ ঘর হারালো, প্রাণ হারালো কত, গোটা গ্রামের বুকটি জুড়ে হাজার আঘাত ক্ষত। ধানের জমি, পাটের খেতে জল থই থই বান,
সর্বনাশের কান্না ঘেরা হাজার নিঃস্ব প্রাণ। বর্ষা শেষে বন্যা গেল, জাগলো শারদ আলো, নীল আকাশে পুজোর ছুটি দিব্যি ডাক পাঠালো। কাশ ফুলেরা উঠল দুলে, শিউলি ঝরা দিন, পুজো আসছে রোদ্দুরে তাই বাজলো খুশির বিন। নবীন কাকার টালির ঘরে হচ্ছে ঠাকুর গড়া, গেরুয়া নদীর পার ঘেঁষে গ্রাম জাগলো খুশির সারা। আমরা যত কচি কাঁচা আবার জড়ো হয়ে ঠাকুর দেখতে গেলেন ছুটে মাঠ পেরিয়ে ঘাট। সেবার মাত্র গুটি কয়েক ঠাকুর টালির ঘরে, পুজোর আয়োজন তো সব সেবার নম নম করে। তারই মধ্যে একটি ঠাকুর টালির চালের কোণে। নবীন কাকা ভাঙেন গড়েন নিত্য আপন মনে। অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না, ওই ঠাকুরটি দেখতে চাইলে না, শুধু না। কৌতূহলে দিন গড়ালো, পুজো এলো কাছে। মহালয়ার দিনটি এলো পুজোর খুশির সাজে। আমরা কজন রাত থাকতে উঠেছি ঘুম ছেড়ে। পূবের আকাশ মলিন, আলো ধীর উঠেছে বেড়ে। অন্ধকারে চুপিসারে গুটি গুটি পায়ে আমরা হাজির নবীন কাকার ঘরের কিনারায়। চুপটি করে দরজা ঠেলে ভিতরে গিয়ে দেখি কাকা চোখ আঁকছেন সমস্ত মন দিয়ে। চোখ আঁকা যে সাঙ্গ হলো, নিথর নবীন কাকা অঝোর ধারে কেঁদেই চলেন, দুহাতে মুখ ঢাকা। কাঁদছে শিল্পী, নীরব বিশ্ব, কুপির আলো ঘরে। নবীন কাকার পাষাণ হৃদয় কান্না হয়ে ঝরে। রাত ফুরোনো ভোরের আকাশ, কৃপণ অল্প আলো। মুখ দেখলাম সেই ঠাকুরের, প্রাণ জুড়িয়ে গেল। কিন্তু এ কি, এ মুখ তো নয় দুর্গা বা পার্বতী, এ যেন এক ঘরের মেয়ে, চেনা জানা অতি। নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি, কেঁদে বলেন নবীন কাকা সবই জলাঞ্জলি। শ্রাবণ মাসে বন্যা হলো, গেল অনেক কিছু। মারণ ব্যাধি এলো তখন বানের পিছু পিছু। ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই ব্যাধি যে ধরল মেয়ে, আমার অনেক কষ্টে যন্ত্রণাতে মরল শেষে। ঠাকুর গড়ি দুহাত আমার অবশ হয়ে আসে, সব প্রতিমার মুখ জুড়ে ওই মেয়ের মুখটি ভাসে। দেখ না তোরা, দেখ না সবাই, চোখ আঁকা শেষ হলো। দেখ না মা, মেয়ে আমার হাসছে ঝলমল। কোথায় গেলি মা রে আমার, কোথায় তোকে পায়? মূর্তি গড়ে খুঁজি তোকে, মূর্তিতে তুই নাই। ষষ্ঠী এলে বোধন, দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে। জাগবে ঠাকুর, কিন্তু আমার মেয়ে ফিরবে কবে? অসাধারণ একটা কবিতা। সত্যি এই কবিতার পরে আনন্দ আর একটু বাস্তব, আমাদের একেবারে ঘরের কথা আর কি। সত্যি ভীষণ একের পর এক সত্যি এত সুন্দর সুন্দর কবিতা শোনাচ্ছ। আর সত্যজিৎকে বললেই বলে যে না দিদি থাক, এবার থাক, কিন্তু এসেই কিন্তু খুব ভালো ভালো কবিতা শুনিয়ে দেয়। আসলে দীর্ঘদিন তো অভ্যেস থাকে না, তখন একটা কোথাও ভয় কাজ করে, কিন্তু ভালোবাসা তো শিখেছে। কিছু ভয় না, তুমি এত সুন্দর করে পড়ছো, কি বলো? অনিন্দিতা দি কে শোনাবো? আমরা সবাই একটু চুপ হয়ে গেলাম না, আর এই কবিতাটার পরে এর প্রভাব। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, একদম একদম ঠিক। বাজলো তোমার আলোর বিনে, মাতলো যে
বাজলো তোমার আলোর বিনু। আজ প্রভাতে শিশুর শুনি খুলে দিল বাজলো 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 তোমার আলোর বিনু। অন্তরে যার লুকিয়ে রাজে অরুণ বীণায় শিশুর বাজে সে আনন্দ যোগে সবার মধুর আমন্ত্রণ মাতল রে ভুবন বাজলো তোমার আলোর বিনু। আজ সমীরণ আলোয় পাগল নবীন সুরের লয়। আজ সারতে আকাশ বীণায় গানের মালা বিলায়। তোমায় হারায় জীবন মম তোমারি আলো নিরুপম ভোরের পাখি উঠে গাহি তোমারি বন্দন মাতলো রে ভুবন বাজলো তোমার আলোর বিনু। মাতলো যে ভুবন বাজলো তোমার আলোর বিনু। অসাধারণ অসাধারণ। আর সেই সঙ্গে এই কথা তো বলতেই হচ্ছে যেটা সত্যজিৎ বলেছিল যে আজকে তবলার সুরটা একটু অন্যরকম কথা বলছে, একটু বেশি মিষ্টি না? আমরা থাকবো কথায়, আড্ডায়, গানে, কবিতায়, কিন্তু নিতে হবে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। এর আগে একটু জানিয়ে রাখি আমাদের এই অনুষ্ঠানটি নিবেদন করছে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স, গোপীনাথ জুয়েলারি এবং লংতরাই গুরু মশলা। আমরা ফিরে আসছি বিরতির পরে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পরে। আমরা আছি দশভুজার 10 দিগন্ত শীর্ষক অনুষ্ঠানে এবং পঞ্চমীর সকালের আড্ডায়। আমাদের আড্ডায় থাকছে গান, আবৃত্তি, আরো কিছু থাকছে। অলকেশদা
থাকছে থাকছে না, বলেছিল আর কি অলোকেশ দা, তাই আমি আবার জিজ্ঞেস করে নিলাম। যাই হোক, একদম একদম ক্যামেরাটা ধরতে হবে অলোকেশ দার কাছে, তাহলেই বোঝা যাবে গান এবং আবৃত্তির পাশাপাশি আর কি চলছে। যাই হোক, থাকছি। এবং আপনাদের জানিয়ে রাখি, আমাদের অনুষ্ঠানটি নিবেদন করছে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স, গোপীনাথ জুয়েলারি এবং লংতরাই গুঁড়ো মশলা। আমরা যাব গানে। সীমাদি আগমনী গান করছে এখন। হ্যাঁ, একদম। শিশির ছড়ানো, শিউলি ছড়ানো, সোনালি শারদ প্রাতে। শিশির ছড়ানো, শিউলি ছড়ানো, সোনালি শারদ প্রাতে। নীল আকাশে সাদা মেঘ ভাসে, ভুবন খুশিতে মাতে। শিশির ছড়ানো, শিউলি ছড়ানো, সোনালি শারদ প্রাতে। কাশ ফুল দোলে, বিনাশুর তোলে, আগমনী বাঁশি বাজে। জগৎ জননী অসুর নাশিনী, এলো গো মায়ের সাজে। কাশ ফুল দোলে, বিনাশুর তোলে, আগমনী বাঁশি বাজে। জগৎ জননী অসুর নাশিনী, এলো গো মায়ের কোলে। তপ্ত ধরায় আসবে শান্তি, বুঝবে আধার রাতে। আকাশে সাদা মেঘ ভাসে, ভুবন খুশিতে মাতে। শিশির ছড়ানো, শিউলি ছড়ানো, সোনালি শারদ প্রাতে। তোমার বুধনে খুশি ঝরে পড়ে, তুমি মা দুঃখ হারা। কৈলাস থেকে এলে মা গো ঘরে, ধন্য হলো এ ধরা। তোমার বুধনে খুশি ঝরে পড়ে, তুমি মা দুঃখ হারা। কৈলাস থেকে এলে মা গো ঘরে, ধন্য হলো এ ধরা। একটি বছর থাকি মা আশাতে, তোমারই অপেক্ষাতে। নীল আকাশে সাদা মেঘ ভাসে, ভুবন খুশিতে মাতে। শিশির ছড়ানো, শিউলি ছড়ানো, সোনালি শারদ প্রাতে। শিশির ছড়ানো, শিউলি ছড়ানো, সোনালি শারদ প্রাতে। বাহ, ভীষণ শরতের সকালের জন্য একটা দারুণ গান।
সীমাদি, পুজো দেখা শুরু করেছো কি? না আজ থেকে শুরু হবে। আজ থেকে শুরু করবে? আমি কিন্তু গতকাল থেকে শুরু করে দিয়েছি। ভাবলাম যে ভিড় কম হবে, কিন্তু গিয়ে দেখি ভীষণ ভিড়। মানে হ্যাঁ, মানে গাড়ি টাড়ি নিয়ে বেরোনো বা রিক্সা যাই বলো, খুব মুশকিল আছে। হেঁটে হেঁটেই যেতে হবে। আজকে তো নিশ্চয়ই আরো ভিড় হবে। আর অনিন্দিতাদি কি দেখা শুরু হয়েছে না শুরু হবে? শুরু হবে। হ্যাঁ, আরেকজন তো বলে দিয়েছে যে পুজোতে রাত দেখে, খুব রাত পুজো দেখি, রাত জেগে প্রতিদিন প্রায় প্রতিদিনই বেরোই আমরা। বাহ, দারুণ। পরে আবার গল্প পুজো দেখা বা দেখি, সব হয়তো দেখা হয় না, কিন্তু এই রাত জেগে যে মানুষ দেখা, এটা আমার খুব মজা লাগে। সবাই মিলে আড্ডা। আমাদের কি হয়ে যায়, পুজো বলো যেকোনো উৎসবে, যে আড্ডা, সবাই মিলে বসে আড্ডা দেয়া, গান করা, এইগুলি কিন্তু অনেক বেশি থাকে পুজোর মধ্যে। এক জায়গায় ভালো লাগে গল্প করা সবাই মিলে। আচ্ছা, এই পুজো তো চলে আসছে সেই বহুকাল ধরে। হ্যাঁ, তো পরিবর্তনটা কি হচ্ছে? আমরা যারা এখানে আছি, পরিবর্তনটা আমাদের মধ্যে কি আছে? মানে কি পরিবর্তন চাও বলো? কি পরিবর্তন চাও? নতুনত্ব কিছু পেয়েছি না, এটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। অভ্যাস তো আছে, কিছু কি পরিবর্তন হচ্ছে না? মানে তুমি কি বলতে চাইছো, মানে পরিবর্তনটা কিরকম মানে হওয়া উচিত? আমাদের কাছে সেই একই রকম ছোটবেলায় নতুন জামা কাপড়, একটু মজা, একটু আড্ডা, এখনো তো তাই মনে হয়। ছোটবেলা কিন্তু আমরা তেমন আড্ডা দেখিনি, এখন যে আড্ডাটা হয় দুটোর মধ্যে ভীষণ ফারাক আছে সত্যজিৎ। সেই ফারাক আছে, কিন্তু কোথাও যেন মনে হয় সামাজিক যে দায়বদ্ধতা আমাদের, বা আমাদের দৃষ্টিকোণ, পুজো কেন, সেই প্রশ্নকে আমরা করি কখনো? মানে তার গভীরে যদি যায়, এটা বলার একটাই কারণ, যে কবিতাটা এই মুহূর্তে আমার হাতে আছে, এখানে কিন্তু সেই কথাই বলছে। আমরা আসলে কার পুজো করি, ঠিক ঠিক, সেই পুজো অর্চনা কেন, আমাদের সেই অন্তরাত্মাকে জেগে উঠে সত্যি অর্থে, তার জন্যই মানে যে শক্তির আরাধনা করি। সত্যি বলেছে সত্যজিৎ, আমিও একটু আগে তোমার আরেকটা গানের সময় ভাবছিলাম যে আমরা শক্তির আরাধনা করি। গানগুলিতে দেখো শক্তিকে আমরা জাগতে বলছি, মানে নারী শক্তি, নারীর মধ্যে তো শক্তি জাগানোর কথা বলছি। কিন্তু দেখো প্রতি বছর অজস্র কাহিনী হচ্ছে, অজস্র বিষয় হচ্ছে যেখানে নির্যাতিত হচ্ছে নারীরা। আগরতলা শহরে বেশ কয়েকটি পুজো মণ্ডপ কিন্তু সেজে উঠেছে সেই আঙ্গিকে। কোন এক ক্লাবে ক্যাপশন ছিল আমি সেই মেয়ে। আচ্ছা, আবার কোথাও দেখতে পাচ্ছিলাম যে মেয়েদের নিয়ে, মানে সেই শক্তির একটা আরাধনা চলছে। আমরা কিন্তু এখনো নারীদের সেই স্থানটুকু দিতে পারিনি। সত্যজিৎ যেটা বলতে চাইছে, বা আমিও হ্যাঁ, নারীদের স্থান দিতে আমরা হয়ে উঠছি না। বলো, আমি সেই মেয়ে, আমি নিজে হয়ে উঠছি না। আমি যদি না জাগি তাহলে কে আমাকে জাগাবে? আমার কথা আর কি, আমি নিজে যদি না জাগি তাহলে আমাকে কে জাগাবে? আর সব সময় যে এই যে একটা ওই আমাদের মধ্যে, মেয়েদের মধ্যে একটা যে নম্র ভদ্র ভাবটাই, ওইটাই তো বেশি সবাই দেখে না। ভেতরে যে একটা শক্তি আছে সেটা জাগানোর, বা ওইভাবেই হয়তো আমরা ছোটবেলা থেকে অভ্যস্ত হয়ে যাই, ফলে ওই শক্তি চাপা পড়ে যায়। মেয়ে মানে লক্ষ্মী সরস্বতী, এটা শুধু পুজোর ক্ষেত্রেই হয় আর কি, যে পুজো হলো আর শেষ, এখানে শেষ। দারুণ, শুনবো কবিতা, কি শোনাবে বলো? শুভ দাশগুপ্তেরই কবিতা, হ্যাঁ, মহিষাসুর মরে না। বছর বছর আশ্বিনে মহালয়ার পূর্ণ স্রোত, বছর বছর আশ্বিনে মহালয়ার পূর্ণ স্তোত্র বাতাসে ভেসে যায়। কাশফুলেরা ঢেউ তোলে মাঠের পর মাঠ জুড়ে, বছর বছর ঢাকিরা ঢাক বাজায়। আলোয় আলোয় ভরে ওঠে গ্রাম শহর মফস্বল, নতুন আনন্দে হাসিতে গানে মেতে ওঠে দেশ। মা আসেন, দশভুজা দুর্গতি নাশিনী ত্রিশূলে বিদ্ধ করেন মহিষাসুরকে প্রতি বছর। অসুর মরে না, মরেও মরে না, প্রতি বছর আবার বেঁচে ওঠে। আবার মা জগৎ জননীকে ত্রিশূল হাতে ভীষণ প্রচণ্ডা রূপে জাগ্রত হতে হয়। আবার মহিষাসুর তার বুক গেঁথে যায় ত্রিশূল, তবু মরে না অসুর। আসলে বছরে 4 দিন আমরা মা দুর্গাকে ডাকি, বাকি 361 দিন অসুরদের সঙ্গেই থাকি। তাদের সামনে মাথা নিচু করি, তাদের আস্ফালনকে ভয় পাই, তাদের ধ্বংস ও সন্ত্রাসকে সমীহ করি। তাদের ভয়ে আমরা কুঁকড়ে থাকি বছর বছর। তাই অসুররা মরেও মরে না, ফের বেঁচে ওঠে। বারবার বেঁচে ওঠে পাড়ায়, গ্রামে, মহল্লায়, শহরে, নগরে, বন্দরে, মাঠে প্রান্তরে। আমরা পূজা করি না,
উৎসব করি। আমরা মন্ত্র বলি না, উল্লাস করি। আমরা হৃদয়ে দেবীকে আহ্বান করি না। মনের গ্লানি আর পাপকে নতুন জামা কাপড়ে ঢেকে রাখি। তাই প্যান্ডেলে প্যান্ডেলে বছর বছর প্রতিমা আসে, মা আসেন না, অসুরও মরে না। ঠিক, একদম ঠিক, খুব বাস্তব। ওই যে সমীহ করি অসুরদের আমরা, তাই অসুররা মরেন না, নতুন নতুন রূপে আসে, তাই না? এটাও কিন্তু আমার সত্যি মজা লাগে, মানে পুজোর শেষে একেবারে দশমীর সময় মায়েরা যখন মিষ্টি খাওয়াতে যায়, অসুরকে প্রচুর মিষ্টি খাওয়ানো। আমার মনে হয় অসুর সেই মিষ্টির লোভে লোভে বারবার ফিরে আসে, প্রচুর মিষ্টি দেয়। এবং আমরা মর্তবাসে দেখতে পাই সিংহ মিষ্টি খেতে শুরু করে। এই জিনিসটা ব্যাপক লাগে। ঠিক ঠিক, সিংহ তখন মাংসাশী না, তখন মানে মিষ্টি খেতে শুরু করে। ঠিক, খুব সুন্দর বলেছে। এই কথাটা কিন্তু ভাবিনি কখনো, যে আসলে সিংহকে ঠেসে ঠেসে খাওয়ানো হয় মিষ্টি। দেবী মাকে কিন্তু আমরা মিষ্টি, এবং দেবী মা কিন্তু নাগালের বাইরে থাকে। তখন আসলে ঘটনাটাই তো, মানে দেবী তো উপরে থাকেন, অত দূর তো নাগাল হাত যাচ্ছে না, তাই অসুর পাচ্ছে সামনে নিচ্ছে, সিংহ পাচ্ছে, খাইয়ে দিচ্ছে। দারুণ দারুণ বলেছে সত্যজিৎ। আবার গান শুনবো, কি শোনাবে বলো? আজকে বেশ হেসে হেসে কেটে যাচ্ছে, মানে সকাল থেকে আর কি। মায়ের গানই করছি। স্নিগ্ধ সকাল, তোমাদের মানে পোশাকেও স্নিগ্ধতা ভীষণ বিরাজ করছে একদম। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। সপ্ত সিন্ধু কল্লোল বেজেছে সপ্ত তারে। ওগো জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। সুর সপ্তক তুলেছে তাল, সপ্ত ঋষির গানে। সপ্ত স্বর্গে দুন্দুভি ঘোষে, সপ্ত গ্রহের টানে। সুর সপ্তক তুলেছে তাল, সপ্ত ঋষির গানে। সপ্ত স্বর্গে দুন্দুভি ঘোষে, সপ্ত গ্রহের টানে। অন্তরে আজ সপ্ত দলে নব জাগরণ সরে। ওগো জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। সাত রাঙার বিরাম ধনু হাতে, বরণের বাণ হানে। সপ্ত কোটি সুসন্তান বিজয় মাল্য আনে। আজ সপ্ত তীর্থ একসাথ হয়ে হৃদি মন্দির দ্বারে। তুলে নাও বুকে তারে। ওগো জননী এসেছে দ্বারে।
আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও। ভীষণ ভালো, ভীষণ ভালো গান, একেবারে একেবারে একদম একদম দাঁড়ে। আগামীকালকেই তো ষষ্ঠী বোধন। সীমাদির কাছে যাব, আর না ভাবছি সীমাদির কাছে যাব না অলোকেশদার কাছে যাব, কারণ অলোকেশদা বিরতির সময় আরো কিছু শুনি করেছিলেন, নাকি দেবো অনেকক্ষণ কিছু বলতে চাইছিলেন, মাইক পাচ্ছিলেন না, তাই না আমি কিছু বলে তোমাদের বিব্রত করতে চাই না, বরং গান হোক, আবৃত্তি হোক, ও সে দেখা যাবে। শেষ গানটার সাথে লক্ষ্য রাখতে হবে স্ক্রিনের। রবি ঠাকুরের গান গেছি, একদম রবি ঠাকুরের 47 বছর বয়সে গানখানা লিখেছি। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের খেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে। আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে। আজ কিসের তহে নদীর চরে, কিসের তহে নদীর চরে চোখা চোখির মেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। পড়ে যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে। পড়ে আকাশ ভেঙে বাহিরকে আজ নেব রে লুট করে। যাব না আজ ঘরে, পড়ে যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে। পড়ে আকাশ ভেঙে বাহিরকে আজ নেব রে লুট করে। যাব না আজ ঘরে, যেন জোয়ার জলে ফেনা রাশি বাতাসে আজ ছুটছে হাসি। যেন জোয়ার জলে ফেনা রাশি বাতাসে আজ ছুটছে হাসি। আজ বিনা কাঁধে বাজিয়ে বাঁশি, বিনা কাঁধে বাজিয়ে বাঁশি।
কাটবে সকল বেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। দারুণ দারুণ, ভীষণ ভীষণ উপভোগ করছিলাম তোমার গানটা। আসলে বসন্ত মানে প্রেম, শরৎ মানেও প্রেম, সেটা হলো প্রকৃতির সঙ্গে নিজেকে একাত্ম করার প্রেম। আকাশের দিকে যখন একেবারে একদম যখন এটা দেখে গানটা হঠাৎ মনে হয়েছে আকাশের মেঘগুলো কত সুন্দর। একদম একদম, দেখো গানটার সঙ্গে মানে হ্যাঁ, আর ওই যে বললাম না যে প্রকৃতির সঙ্গে নিজেকে মিলিয়ে নেওয়ার জন্য একটা সময় শরৎ। আকাশের সাদা মেঘ বলো, ওই যে শিউলি ফুল বলো কিংবা কাশ বলো, সবকিছুতে একটা উদাসীনতা আর কি, সবকিছুতে ভীষণ ভালো। তারপরে গানটা শুনতে শুনতে একটা শব্দে আমার মন আটকে গেছে, সেটা হচ্ছে লুকোচুরি খেলা। লুকোচুরি খেলা, বাহ, ঠিক ঠিক, ওই তো লুকোচুরি খেলা। পুজোর ভিড় মানে কিন্তু একটা লুকোচুরি। লুকোচুরি জানি না জীবনে কতটা সেই লুকোচুরি, মানে তোমার অনেক লুকোচুরি হয়েছে। না না, তোমাদের কতটা হলো সেটা হচ্ছে আমরা তো মনে রাখি, তোমরা তো ভুলে গিয়েও ভুলো না, এমন একটা ব্যাপার। আরে বাবা, কঠিন কঠিন কথা সব আমরা ব্যক্ত করতে জানি, কিন্তু তোমরা সেটা ধরে রাখো, ধারণ করো, কিন্তু প্রকাশ করো না। আমি বলছি না না, তখনই তো হয় কি প্রকৃতির সঙ্গে গিয়ে আমরা মিলি আর কি, প্রকৃতির সঙ্গে নিজেকে একাত্ম করে দিই। তো এই ভিড়টা কেমন লাগে জানি না কার, অচেনা মানুষগুলো হঠাৎ করে কোথাও হারিয়ে যায়, প্রিয় মানুষ অচেনা রূপ নেয়, কিন্তু সেই ভিড়ের মধ্যে হঠাৎ সেই মুখটা কেমন কেমন যেন। এই ঘরে লোক আছে কিন্তু, ঘরে মানুষ আছে কিন্তু, সবার মনে মুখে যা হাসিটা সেটা কিন্তু অন্য কিছু প্রকাশ করে, শুনতে পাচ্ছি কিন্তু, তারপরে কিন্তু ছাড়বে না একা। আমি কিন্তু ভিড়ে আবার কাকে ধরে ফেলবে। এটা অসাধারণ একটা তৃপ্তি, না নারুদা? কারণ নারুদা দেখি তবলা বাজে, তাকিয়ে থাকে অন্যদিকে। না না, নারুদা বাজে এইভাবে তাকিয়ে অন্যদিকে। এখন এইসব প্রশ্ন উত্তর দেবে না, এখন দেবে না, এই উত্তরগুলো আসলে আসবে না, কিন্তু ওই তুমি আসবে আমি জানি, ভিড়ের মধ্যে তোমার পাবো সেটা জানি। চলো, কি শোনাবে? গানের পর আসি। তাহলে সেই গানেরই কথা, তুমি আসবে আমি জানি। জানি না কে দিয়েছিল পলাশকে তার ডাক নাম, জানি না কতটা ঘন হলে মেঘ হবে ঘনশ্যাম, জানি না কতটা কথা বলা হলে হবে কথকতা, জানি না কিভাবে স্রোত ভেঙে দেয় নদীর জড়তা, জানি না ফুরাবে কবে বৃথা প্রশ্নের হয়রানি, উত্তর আসবে না, তুমি আসবে আমি জানি। জানি না কোন গুণীর তানপুরে হলো তানপুরা, জানি না শ্রী রাধিকার প্রিয় ছিল কিনা রাধাচূড়া, জানি না শ্যামের বাঁশি সাঁওতালি সুরে বাজে কিনা, জানি না গোঠের পথ মথুরার হদিশ চিনি না, জানি না ঝুলনে আজও হয় কিনা মিঠে কানাকানি, উত্তর আসবে না, তুমি আসবে আমি জানি। জানি না তথাগতর স্তব কেন দুনিয়া বোঝেনি, জানি না জুডাস কেন ভালোবেসে যিশুকে খোঁজেনি, জানি না এই পৃথিবীর ঘাতকেরা গান শোনে কিনা, জানি না লালন শুনে কেন ভাসে বুকের আঙিনা, জানি না বিচার হলে কেন গান হয় না শোনানি, উত্তর আসবে না, তুমি আসবেই আমি জানি। জানি না তিতুমুরের নাম কেন বেরুকেদে নেই, জানি না রামপ্রসাদ কেন ফেরে ঘনিয়ে আসছে, জানি না সুমন তুমি কৃষিকাজ কেন যে জানো না, জানি না মানব জমি আবাদে ফলত কিনা সোনা, জানি না কাদায় কেন সহজ সুরে শয়তানি, উত্তর আসবে না, তুমি আসবেই আমি জানি। জানি না বয়স হলে কেন প্রেমে এত পাক ধরে, জানি না বয়স হলে কেন প্রেমে এত পাক ধরে, জানি না হৃদয় কেন রাত জেগে পাইচারি করে,
জানি না কোন কথার কোনখানে কোন মানে হয়, জানি না সমানে কেন মনে হয় হয়নি সময়, জানি না গিটার কেন আমার প্রেমের রাজধানী, উত্তর আসবে না, তুমি আসবে আমি জানি। উত্তর না আসুক। বাহ, ভীষণ ভালো কবিতা, ভীষণ ভালো কবিতা। হ্যাঁ, এই যে এটাই প্রত্যেকটা একদম ভীষণ ভালো কবিতা। আসলে কি বলবো, ওই যে যেটা বলছিলে তুমি যে ভিড়ের মধ্যে কিছু কিছু উত্তর হয়তো আমরা চাই না, যতই বলি উত্তর চাই, উত্তর আসলে আমরা চাই না। আজকে যে কি হবে জানি না বাড়ি গিয়ে। এদিকে আবার পরীক্ষক যখন উত্তর শূন্য পরীক্ষার খাতা দেখেন তখন কিন্তু স্টুডেন্ট সম্পর্কে অনেক সময় বাজে ধারণা না করেও কিছু ভাবেন। সে কেন লিখলো না, সে তো পারত। আচ্ছা, আমি শিক্ষক শুধু, আর কেউ শিক্ষক নেই এদিকে? আমার দিকে তাকে দেখে কেন বলছো? সবাই এনারা শিক্ষক, কেউ তবলার শিক্ষক, কেউ কিবোর্ডের শিক্ষক, কেউ গানের শিক্ষক, তারপরে তুমিও শিক্ষক ছিলে এক সময়। যাক, আমরা গানে যাই অনিন্দিতাদি, চলো। আজকে খুব মজা হচ্ছে, তাই না? মানে খুব কথায় আমরা বেশ সকালটা বেশ মজায় কাটছি। অলোকেশদা থাকলে খুব মজা হয়েই যায়। মধুমাধুরী ছড়ালো আকাশ, শারদ আকাশ, কি চাওয়াছি বসে আছি আজ, কি মায়ালো কাশে সম্প্রকাশ, শারদ আকাশ। মধুমাধুরী ছড়ালো আকাশ, শারদ আকাশ, কি চাওয়াছি বসে আছি আজ, কি মায়ালো কাশে সম্প্রকাশ, শারদ আকাশ। মধুমাধুরী আকাশ মধুর, বাতাস মধুর, মধুর মাটি ঘ্রাণ, দিগন্তরাল ছাপিয়ে নামে আগমনের গান, সব দিনতা জীর্ণ করা মধুর করতান, দেবী আমার মানুষ আমার, আমারি আখ্যান। মধুমাধুরী ছড়ালো আকাশ, শারদ আকাশ, কি চাওয়াছি বসে আছি আজ, কি মায়ালো কাশে সম্প্রকাশ, শারদ আকাশ। মধুমাধুরী ছুটির গন্ধে আবিরে ছন্দে ঢাকের কল্লোলে, শরতে আজ কোন তিথি এমন ঢেউ তোলে, এসো শরৎ এসো আমার শিউলি ফোটা আলো, সবমূল ধবল পালে মধু বাতাস ঢালো, ওগো আমার আগমনী আলো।
অসাধারণ অসাধারণ গাইলে, ভীষণ ভালো। সত্যি মধু মধু হয়ে গেল আমাদের একেবারে অনুষ্ঠান। মানে কি, মানে বুঝতে পারছো তো কিছু? সেরকম আর কি। মানে ব্যাপার স্যাপার অন্যরকম। আমরা অনেক কিছু জানি, কেন আবৃত্তি শুনতে ইচ্ছে করছে? আমরা বরং সোনাদির কাছে যাই, আমরা কিন্তু সোনাদির আজকে তো আমি একেবারে মানে শুনবো সব। না শুনবো সব। অনিন্দাদি, ও আবৃত্তি খুঁজতে খুঁজতে একটু জিজ্ঞেস করি, সত্যজিৎ বলছিল যে পরিবর্তন কি হয়েছে বা কি কিছু চোখে পড়ছে না ওর পরিবর্তন। তোমার কি কিছু মনে হয় না যে আমাদের ছোটবেলাকার পুজো এবং এখনকার পুজোর মধ্যে কি পার্থক্য নেই? হ্যাঁ, পুজোর দৃষ্টিতে দেখতে গেলে অনেক কিছু পরিবর্তন হয়েছে। ছোটবেলায় যখন আমরা পুজো দেখতাম তখন দেখতাম যে হয়তো অনেক পুজো হতো, কিন্তু এখন জাঁকজমক, হ্যাঁ, আড়ম্বরটা বেশি, অনেক বেশি। যেমন আমরা এখানে বসে আড্ডা দেওয়া, এগুলো তো ছোটবেলায় কোনো সময় আমরা দেখি। আচ্ছা, একটা জিনিস সকলকে প্রশ্ন করি, ছোটবেলা আমরা যখন টিভি দেখতাম, টিভির ভেতরে ঢোকার ইচ্ছে কত থাকতো? এটা সবার থাকতো। এখন এত এত অনুষ্ঠান করেছি, বাড়ি গিয়ে সবাই ঢুকে। কোনটা? আচ্ছা আচ্ছা, ব্যবস্থা ছিল না আমাদের, কিন্তু মনে হতো এই টিভিতে গিয়ে যদি একটু কিছু করতে পারতাম, লোকে যদি আমাদের দেখতো। তোমরা এখন রোজ এত প্রোগ্রাম করো, নিজেরা গিয়ে অন্তত টিভি সেটা দেখা হয় না, সেটা দেখা হয়। হ্যাঁ, তাও হয় না, হয়তো তাও হয় না। আসলে এইরকমই হয় আর কি। এখন আমাদের ব্যস্ততা একেবারে চরমে পরিবর্তন হয়, বদলায় অনেক কিছু। পুজোর আনন্দটাও বলতে গেলে কিন্তু বয়সের সাথে সাথে আমাদের একদম ভীষণ ভাবে পুজোর যে আনন্দটা ছিল, এখন বড় হওয়ার পরে দায়িত্ববোধটা যখন তৈরি হতো, আনন্দটা একটু ছোট। কিন্তু ঘটনা হলো কি, ওই যে ফুল তোলা, তারপরে সকালে উঠে ঘুরতে বেরোনো বা আশেপাশের পুজো গুলিতে গিয়ে একটু মানে দেখা, ওই যে মূর্তি হচ্ছে একটু একটু, এর মধ্যে যে একটা বিশাল আনন্দ ছিল। পায়ে হেঁটে পুজো দেখা, আসলে আনন্দগুলির কথা তোমরা কিন্তু লুকিয়ে আছে। কি আনন্দ বলো? তাই না, বলো বুঝদা? ওই যে ভিড়ের মধ্যে খুঁজে কিছু কিছু প্ল্যান, বড়দের না জানানো। না, এটা শোনো, আমাদের মেয়েদের মধ্যে এটা একেবারেই থাকে না, এটা তোমাদের মধ্যে থাকে। এইটা বাইকে ঘোরা, আমরা তো চালাতে চালাতে, তখন বাইক টাইক ছিল না, কম ছিল, এত বাইক ছিল না। আর ওই যে ভিড়ে দেখা টাকা, যে এটা তোমাদের মধ্যেই, ছেলেদের মধ্যেই থাকে, আমাদের মধ্যে থাকে না। আমরা তো সেজে টেজে ঘুরি। এই সাজটা তবে কেন বাজে দেখায়, কি বাজে দেখায় এদের, এরা বোঝেই না। মেকআপ ঘামে ধুয়ে দিয়ে এই বাজে দেখায় কি, এই কথা বলতে নেই মেয়েদের, যাদের মেকআপ ধুয়ে পড়ে। হ্যাঁ, ও আচ্ছা, কেন সাজে? তারপরেও সাজবো, আমরা সাজবোই। এবং সবচেয়ে মজা লাগে যখন আমাদের শীতটা যায়, বা তীব্র শীতে, সরস্বতী পুজো, মেয়েদের একদম ঠান্ডা লাগে না, টিচারদের লাগে না, মহিলা টিচারদের আছে, এদেরও লাগে। বিয়ে বাড়ি এবং সরস্বতী পুজোর দিন শিক্ষিকারা যাচ্ছেন। সত্যজিৎ আজকে শিক্ষিকার পিছনে লেগেছে কেন বুঝতে পারছি না, শিক্ষিকার পিছনে কেন লাগলো? না, ব্যাপারটা সেরকম না, মানে এটাই হয়তো পরিবর্তন, যে কথাটা বলছে। না, সাজুক, তবে ঠান্ডা কেন লাগে না, শীত লাগে না কেন? আমরা জড়াই, কিন্তু শীত লাগে। আসলে কি, আমরা এত কাজ করি, আমাদের শীত লাগে না, তাই না? বলো না দিদি, আমাদের সত্যি সরস্বতী পুজোর দিন, সত্যি কথাটা কিন্তু একেবারে সত্যি। একদম অলবেশদা দূর থেকে দেখা হলো, কিন্তু ছোঁয়া গেল না। যাত্রাভঙ্গ নির্মলেন্দু গুণের। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করি না, এককে করি তুই। হেমের মাঝে শুই না যবে, প্রেমের মাঝে শুই, তুই কেমন করে যাবি? পা বাড়ালেই পায়ের ছায়া, আমাকেই তুই পাবি। তবু তুই বলিস যদি যাই, দেখবি তোর সম্মুখে পথ নাই। তখন আমি একটু ছোঁব, হাত বাড়িয়ে জড়াবো তোর বিদায় দুটি পায়। তুই উঠবি আমার নাই, আমার বৈতরণী নাই। নায়ের মাঝে বসবো বটে, না এর মাঝে শোব। হাত দিয়ে তো ছোব না মুখ, দুঃখ দিয়ে ছোব। তুই কেমন করে যাবি? বাহ, ভীষণ ভালো। একের মাঝে দুই, দুইয়ের মাঝে এক কিন্তু বলে দিয়েছে কবিতায়, বুঝেছেন? আচ্ছা, এবার আমরা, হ্যাঁ, দুই ব্যাপারটা একটু বিশেষ আর কি আমাদের কাছে।
অভিজ্ঞতা বেশি বলে বারবার ফিরে ফিরে আসে। একদম একদম একদম। সীমাদি গান মিলে করি, দুজন মিলে করবে, দুজনে মিলে একটা গান করছি। ঠিক আছে, আমরা কি শেষ করে দেবো? তোমরা চাইলে আরেকটু করতেও পারি। সীমাদি একটা করে এই গানটা দিয়ে আমরা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, একদম। আসলে ঘটনা হয়েছে কি, না বলছিলাম ওই যে মাঝখানে সব আমরা আজকে অলোকেশ দাকে অ্যাটাক করছি বেশি বেশি আর কি। হ্যাঁ, কেন সেটা কেন সেটা আমরা জানি, ও দর্শক জানে না, কিন্তু আমরা তো জানি কেন লাগি। ঠিক আছে, শুরু করি আমরা। বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা, দশভুজায় সাজতে হবে তোমায় দুর্গা মা। বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা, দশভুজায় সাজতে হবে তোমায় দুর্গা মা। থাকে পড়বে কাঠি পুজো জমজমাটি, থাকে পড়বে কাঠি পুজো জমজমাটি, মাগো জগৎ জুড়ে তোমার মহিমা। তোমার আমার সবার ঘরে আসবে দুর্গা মা, তোমার আমার সবার ঘরে আসবে দুর্গা মা। বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা, 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 দুর্গা মা। ষষ্ঠীতে মায়ের বোধন, সপ্তমীতে অবগাহন, অষ্টমীর অঞ্জলি দিয়ে সন্ধি পুজোর হবে আয়োজন। থাকে পড়বে কাঠি পুজো জমজমাটি, থাকে পড়বে কাঠি পুজো জমজমাটি, মাগো জগৎ জুড়ে তোমার মহিমা। শারদিয়ায় সবার ঘরে আসবে দুর্গা মা, শারদিয়ায় সবার ঘরে আসবে দুর্গা মা। বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা, 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 দুর্গা মা। নবমীর ভোগ সাদে গান ভরে সুখের সাদে, দশমীর বিদায় বেলাতে সিঁদুর খেলায় মন কাঁদে। থাকে পড়বে কাঠি পুজো জমজমাটি, থাকে পড়বে কাঠি পুজো জমজমাটি, মাগো জগৎ জুড়ে তোমার মহিমা। তোমার আমার সবার ঘরে আসবে দুর্গা মা, তোমার আমার সবার ঘরে আসবে দুর্গা মা। বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা, 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 দুর্গা মা,
গান, তাই না? অসাধারণ গান, অসাধারণ অসাধারণ ভীষণ। হ্যাঁ, দুর্গা মাই কি জয়, আমিও বলতেছিলাম। জাস্ট দারুণ, একবারে শেষটা ভীষণ জমিয়ে দিলে। অসংখ্য ধন্যবাদ তোমাদের। সেই সঙ্গে সকলকে পুজো সবার খুব ভালো কাটুক। আচ্ছা, এদিকে দেবে ধন্যবাদ। অবশ্যই জানাতে হবে, অবশ্যই জানাতে হবে। সঙ্গে সত্যজিৎকে খুব ভালো ভালো কবিতা পড়ে শুনিয়েছো, আর অলোকেশ দাকে, নাড়ুদাকে পাশে পেলে আমরা আমাদের পুজো সত্যি জমজমাট হয়ে যাবে, মানে পুজোর আড্ডাটা ভীষণ জমজমাট হয়ে যাবে, মানে এই দুই জুটি থাকলে আর কি। সেটা আমরা জানি কেন ভীষণ জমজমাট হয়। এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, এবং দর্শকদের অবশ্যই। সেই সঙ্গে জানিয়ে রাখি আমাদের এই পুজোর আড্ডা আর যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, গোপীনাথ জুয়েলারি, শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স এবং লংতরাই গুঁড়ো মশলা। আমরা প্রতিদিন থাকবো এভাবেই। এরপর থেকে ষষ্ঠী থেকে কিন্তু সকাল বিকেল দুপুর শুরু হয়ে যাচ্ছে আড্ডা। হ্যাঁ, কালকে থেকেই 3 বেলা থাকবো আড্ডায়। আপনারাও থাকবেন আমাদের সঙ্গে, ভ্যানগার্ডের সঙ্গে, ভ্যানগার্ডের পুজোর প্রত্যেকটা অনুষ্ঠানের সঙ্গে। আজকের মতো আমরা অনুষ্ঠান এখানে শেষ করব। নমস্কার, সবাই ভালো থাকবেন।